হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার আজকের এই ব্লগটি দেখছেন আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আপনাদের দোয়ায় ও আল্লাহর রহমতে বেশ ভালো আছি। তো অনেক দিন পর কিন্তু নতুন আরও একটি লাইফস্টাইল ব্লগ নিয়ে চলে এলাম আপনাদের মাঝে শেয়ার করার জন্য। আশা রাখছি আজকের ব্লগটিও আপনাদের ভালো লাগবে। তো ব্লগটি কিন্তু ছিল আরও 1 মাস আগের। তো অনেক দিন পর কিন্তু ব্লগটি আমি আপলোড দিচ্ছি। জানি না কে কে এখনও আমাকে মনে রেখেছেন আর কারা ভুলে গেছেন। তো যাই হোক, আমি সকাল সকাল নাস্তা টাস্তা খেয়ে তারপর কিন্তু আমি সব ঘর সংসারের কাজকর্মগুলো শুরু করে দিলাম। তো এইদিকে কিন্তু বেসিংটা একটু ময়লা হয়েছিল, সেটাও পরিষ্কার করে নিয়েছি। আর এই তো কাপড়গুলো কিন্তু গতকালকে খালা ধুয়ে দিয়ে গিয়েছিল। তো সেগুলো আমি এখন নিয়ে এসে তারপর এগুলো গুছিয়ে আলমারিতে রেখে দিব। তো যাই হোক, সময় সুযোগের অভাবে কিন্তু আমি ভিডিওটা আপলোড দিতে পারিনি। তো আমি কিন্তু ইউটিউব থেকে বেশ লম্বা একটা ছুটি কাটিয়ে নিলাম। তো যে যে কাজকর্ম করে সেখানে কিন্তু তার একটা মানে পেশা হয়ে যায়। যেমন কেউ চাকরি করে, সেটাও তার একটা পেশা। কেউ চাকরি করে ছুটি নেয়, কেউ বিজনেস করে ছুটি নেয়। তো এক একজনের কিন্তু এক এক ধরনের ছুটি। তো আমিও কিন্তু ইউটিউব থেকে একটু ছুটি নিয়েছি। তো জানি না কারা কারা মনে রেখেছেন। তো আমি কিন্তু ভিডিওটা ইচ্ছা করেই দেওয়া হয়নি। আর একটু সময় সুযোগের অভাবে কিন্তু ভিডিওগুলো দিতে পারছি না। তো একবার তো চেয়েছিলাম যে ইউটিউবে আর ভিডিও দিবই না। তো আবার ভাবলাম যে এত কষ্ট করে আমি এই পর্যন্ত এসেছি, এখন যদি আমি হাল ছেড়ে দেই তাহলে কি করব, দেখি আমি কতটুকু এগোতে পারি। তো জানি না আল্লাহ তাআলা আমাকে কোথায় নিয়ে দাঁড় করাবে। তো যাই হোক, এদিকে আমি কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি আর আমার আপু ভাইয়াদের সাথে একটু বক বক করে নিচ্ছি। অনেক দিন হয় কারোর সাথে কোনো বক বক করা হয় না। তো সেই সুযোগে কিন্তু আমি একটু কাজও করে নিচ্ছি আর বক বক করে নিচ্ছি। তো জানি না আমার আপু ভাইয়ারা কে কে বিরক্ত হবেন। যদি বিরক্ত হন তাহলে আপনারা স্কিপ করে চলে যেতে পারেন। আর ভালো লাগলে অবশ্যই সাথে থেকে যাবেন। তো এটা কিন্তু সেই মানে নবাবগঞ্জ থেকে আসার পর কিন্তু আমি এগুলো আর গুছাই নাই। তো সেগুলো আমি কিন্তু যখন গুছাচ্ছিলাম তখনই কিন্তু ভিডিও করে রেখেছিলাম। আর সেগুলো আমার এই পর্যন্ত আর সময় হয় নাই ভিডিওটা আপলোড দেওয়ার। তো যাই হোক, এখন যখন একটু সময় হয়েছে তখন আমি ভিডিওটা আপলোড দিব। তো কি কারণে ভিডিও আপলোড দিচ্ছি না, কেন দিচ্ছি না, ইউটিউব থেকে কেন ছুটি নিয়েছি সেটাও কিন্তু একটু আপনাদের মাঝে শেয়ার করব। তো যাই হোক, তো মেয়ের জামাই চলে গিয়েছিল। তো আমরাও এসেছি বেড়ানোর পর। তো তখন কিন্তু আর এগুলো করা হয় নাই। তো এগুলো তার কয়েকদিন পরই কিন্তু গুছিয়ে নিয়েছি। তো অনেক দিন পর ভয়েস দিচ্ছি, কেমন যেন একটা আনইজি ফিল করছি, জানি না কেমন লাগবে। তো যাই হোক, এই তো এইদিকে কিন্তু কসমেটিক্সগুলো আমি একটু গুছিয়ে রাখছি আর কথাবার্তাগুলো কিন্তু আমি একটু গুছিয়ে বলতে পারছি না, আমার কেমন যেন একটা লাগছে, বলতে বুঝতেই পারছি না। তো যাই হোক, আমি ভিডিও দিচ্ছি না অনেক দিন ধরে। তো আমার প্রিয় বান্ধবীরা কিন্তু আমার খোঁজখবর ঠিকই নিয়েছে। তো আমার বান্ধবীরা হচ্ছে বিশেষ করে শাহিনুর আর লিপি, এই দুজনে কিন্তু আমাকে পার্সোনালিভাবে ফোন দিয়ে মেসেজ দিয়ে খোঁজখবর নিয়েছে যে তুমি ভিডিও দিচ্ছ না কেন। তো পার্সোনালিভাবে কিন্তু শাহিনুরের সাথে আমার অনেকক্ষণ কথা হয়। তো আমি কিন্তু শাহিনুরকে বলেছিলাম যে আমার ভিডিও দিতে ইচ্ছে করছে না। ও বলল যে কেন কেন ভিডিও দিচ্ছ না? তো আমি বললাম যে আমি অনেক ব্যস্ত। আর হচ্ছে যেহেতু আমার হাজব্যান্ড দেশে, তো বাড়িঘরের কাজ চলছে। আর পুরুষ মানুষ ঘরে থাকলে কিন্তু তেমন একটা অন্য কোনো কাজ করা যায় না। বিশেষ করে আমার সংসারের কাজগুলোই কিন্তু করা হয় না। তো এটা কিন্তু আমার একটা বদ অভ্যাস হয়ে গিয়েছে। তো যখন পুরুষ মানুষ থাকে না, আমার হাজব্যান্ড তো এমনিতেও তেমন একটা বাড়িতে থাকে না, আর সে না থাকার কারণে কিন্তু আমি আমার সংসারের কাজগুলো সুন্দরভাবে করতে পারি। আর ঘরে থাকলে কিন্তু আমার কোনো কাজই হয় না। তো যাই হোক, তো
এই তো যেমন আমি আমার এই সংসারের কাজগুলো করে নিচ্ছি। আমি কিন্তু প্রতি মাসে একবার হলেও আমার পুরো বাসাটাকে আমি ডিপ ক্লিন করে নেই। তো এই যেমন আমি এখন কাজ করছি, তো এই সময়টা কিন্তু আমার হাসব্যান্ড ঘরে থাকলে কাজগুলো একেবারেই হতো না। তখন কিন্তু ওকে আমি ঘর থেকে বের করে দিয়ে তারপর আমি কাজগুলো শুরু করে দিয়েছি। তো ওকে বললাম যে তুমি একটু বাসা থেকে অন্য কোথাও যাও, তুমি ঘরে থাকলে আমার কাজগুলো একটুও করা হবে না। তো তখন কিন্তু আমি যে বাড়িতে কাজ চলছে সেখানে ওকে পাঠিয়ে দিয়েছি। তখন কিন্তু ওর যাওয়ার কথা ছিল না, তারপরেও আমি কিন্তু তখন ওকে ঘর থেকে বলেছি যে তুমি যাও, তুমি ঘরে থাকলে একটুও কাজ করতে পারবো না আমি। সেই কারণে কিন্তু ওকে আমি পাঠিয়ে দিয়েছি ও বাড়িতে, আর এদিকে আমি এই সুযোগে কাজগুলো করে নিচ্ছি। তো সেটাই আমি বান্ধবীকে বলছিলাম, শাহিনুর বান্ধবীকে, যে এক হচ্ছে আমার হাজব্যান্ড দেশে, তো তেমন একটা কাজ করতে পারি না, ভিডিও করতে পারি না। আর যেহেতু বাড়ির কাজকর্ম চলছে, ওখানেও যেতে হয়, ওখানে গেলে কিন্তু আমি আর ভিডিও আপলোড দিতে পারি না, এ একটা সমস্যা। আর হচ্ছে দ্বিতীয় কথা হচ্ছে যে ইউটিউবে এখন এমন একটা সময় যে ইউটিউবকে সময় দিতে হলে, ইউটিউব থেকে কিছু পেতে হলে ইউটিউবে অবশ্যই আমাকে সময় দিতে হবে, সেটাও আমি পারছি না। তো আমি যদি ভিডিও আপলোড দিই, সবার ভিডিও দেখলে সবাই কিন্তু আমার ভিডিও দেখবে, আমি যার ভিডিও না দেখি সে কিন্তু আমার ভিডিও দেখে না। তো এমন একটা অবস্থা। তো আমি বলছিলাম শাহিনুর বান্ধবীকে যে এখন তো আমি কারোর ভিডিও দেখতে পাচ্ছি না, আমি ভিডিও ছাড়লেও কিন্তু আমার ভিউজ হবে না। তো শাহিনুর বান্ধবী আমাকে বলল যে কোনো সমস্যা নেই, তুমি কারোর ভিডিও নাই দেখো, অন্তপক্ষে 5 মিনিট হলেও তুমি ভিডিও ছাড়ো, ভিউজ হলে হোক না হলে না হোক, তো ইউটিউবের রুলসটা তোমার থেকে গেল। তো অনেক আরও সপ্তাহখানেক আগেই কিন্তু শাহিনুর বান্ধবী আমাকে এই কথাটা বলেছিল, আমাকে কয়েকটা কমেন্ট করেছে, কয়েকবার মেসেজ দিয়েছে, ফোন দিয়েছে ভিডিও ছাড়ার জন্য, তাও কিন্তু আমি দিচ্ছি না, আসলে অনেকটা অলস হয়ে গিয়েছি। একটা সময় ভিডিও ইউটিউবে কাজ করতে করতে মানে একটা মানে টেনশন থেকেই যেত যে না, আমার তো আজকে ভিডিও আপলোড দিতে হবে, ভিডিওটা রেডি করে নেই। তো এখন কেন যেন আমার সেটা আর করতে ইচ্ছে করে না। এখন ইউটিউব থেকে আরও মনটা উঠে গেছে যে কী কারণে আমার 500 ওয়াচ টাইম কেটে নিয়েছে ইউটিউব থেকে, সেটা দেখে আমার মনটা আরও নষ্ট হয়ে গিয়েছে। তো আমার সত্যি খুব কষ্ট লেগেছে যে এতগুলো ওয়াচ টাইম আমার কেটে নিল ইউটিউব, সেটা দেখেও আমার খুব খারাপ লেগেছে। এই জন্য কিন্তু আমি আরও ভিডিও দিচ্ছি না। তো যাই হোক, আমি জানি না আল্লাহ পাক আমার কপালে কী লিখে রেখেছেন। তো অনেক সময় মনে চায় ইউটিউবটা ছেড়ে দিতে, আবার অনেক সময় মানে আত্মীয় স্বজন অনেকেই কিন্তু জানে যে আমি ইউটিউব চ্যানেল চালাই। তো চ্যানেলটাকে যদি আমি দাঁড় করাতে না পারি, তো সেটাও কিন্তু তাদের সামনে একটা অসম্মানিত হবে। আর সবাই কিন্তু একটা কথাই বলে যে ইউটিউবের থেকে কত টাকা পেয়েছো। আসলে ইউটিউবে যে কতটা খাটাখাটনি করতে হয় আর কতটা সময় দিতে হয় ইউটিউবে, এটা তো অনেকেই জানে না। সবাই অনেকেই মনে করে যে ইউটিউবে ভিডিও ছাড়লো আর হয়তো টাকা পেয়ে গেল, এটাই কিন্তু অনেকে মনে করে। তো যাই হোক, এইদিকে কিন্তু আমি বকবক করতে করতে আমি আমার কাজগুলো এই তো গুছিয়ে নিলাম, দেখতেই পাচ্ছেন সবগুলো জার টার কোটা টোটা যা ছিল সবগুলো আমি ধুয়ে পরিষ্কার করে তারপর শুকিয়ে নিয়েছি, তারপর জায়গায় রেখে দিয়েছি। তো এইরকম পরিষ্কার করে রাখলে কিন্তু সপ্তাহখানেক বেশ ভালো লাগে, তারপর কিন্তু আবার সেই এলোমেলো হয়ে যায়। আসলে আমার ছেলে মেয়েগুলা জায়গার জিনিস জায়গায় রাখে না, একটার জায়গায় আরেকটা রাখে, সেই কারণে আরও উল্টাপাল্টা হয়ে যায়। হয়তো ঘরে তেমন মানুষ নাই, তারপরেও কিন্তু উল্টাপাল্টা হয়ে যায়। তো এইদিকে দেখলাম যে বিছানাটাও একদম মানে বিছানার চাদরটাও একটু ময়লা হয়ে আছে। তো ভাবলাম যে এটাও একটু চেঞ্জ করে দিই, ময়লা বিছানায় শুতে কিন্তু একদমই ভালো লাগে না। তো এটা ছিল তার পরের দিন। তো আজকের ভিডিওতে কিন্তু আমি বেশ কয়েকদিন 3 দিন মিলিয়ে কিন্তু একটা ভিডিও তৈরি করেছি। তো এইভাবেই হয়তো আমার এই লাইফস্টাইল ব্লগগুলো হয়তো আপনাদের সাথে শেয়ার করব, একটু একটু এরপর থেকে চেষ্টা করব দেওয়ার জন্য, জানি না আমি কতটুকু দিতে পারবো।
তো যাই হোক, অনেক বকবক করলাম। তো এই পর্যায়ে কিন্তু আমি আবার আপু ভাইয়াদের কাছে একটা জিনিস চাইতেই পারি। তো এই পর্যায়ে যে আপু ভাইয়ারা আমার ভিডিওটা দেখে এসেছেন, এখনও একটা লাইক দেন নাই, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর আমার ভিডিওতে যারা নতুন দেখছেন, যদি ভালো লাগে যায় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থেকে যেতে পারেন। তো আমি জানি না আমি কতটুকু এগোতে পারবো আর কতটুকু পারবো না। তো যাই হোক, এটা হচ্ছে তার পরের দিনে কিন্তু তো আয়াতমণিরা কিন্তু চলে এসেছিল দাদা বাড়ি থেকে। তো ওই তো বললাম যে এর আগের ভিডিও তো বলেছি আয়াতমণির পাপাকে খুব মিস করছে। তো ওখানে কিন্তু তেমন কেউ নাই, ওর জেঠু আছে আর ওর দাদু তো অসুস্থ, কোলে নিতে পারে না। তো এখানে চলে এসেছে, বললাম যে চলে এসো। আর পাপাও ফোন করে বলল যে আয়াতমণির নানা বাসায় চলে যাও, কারণ এখানে আকাশকে আয়াতমণি খুব ভালোবাসে। আর ওর নানারা যেহেতু আছে সবাই কুলে কাকে যায়, খুব ভালো লাগে ওর। তো আমরা কিন্তু চলে এসেছি পুরাতন বাড়িতে। তো এই তো দেখতেই পাচ্ছেন লিচুগুলো কিন্তু একটু একটু পেকেছে। তো আর হয়তো সপ্তাহখানেক গেলে লিচুগুলো আর একটু বড় হতো। তো মাশাল্লাহ আমার লাগানো গাছে কিন্তু অনেক লিচু ধরেছে। তো লিচুগুলো কিন্তু বেশ ভালো লেগেছিল, অনেক মানে টক টক মিষ্টি মিষ্টি লেগেছে, বেশ ভালো লেগেছে। লিচুগুলো হয়তো আরও বড় হতো, বৃষ্টির কারণে লিচুগুলো তেমন একটা বড় হয় নাই। তো যাই হোক, যাই হয়েছে আলহামদুলিল্লাহ, আরও একটা সপ্তাহ পরে পারলে কিন্তু লিচুগুলো খেতে আরও ভালো লাগতো। তো যাই হোক, লিচুগুলো সবগুলো ছিঁড়ে আমরা আশেপাশের মানুষদেরকেও দিয়েছি, বাসায় নিয়ে এসেছি, জায়ের বাসায় দিয়েছি। তো আমার উকিল মায়ের বাসায়ও কিন্তু দিয়েছি। মোটামুটি অনেক লিচুই ধরেছে, আর আশেপাশের মানুষকেও কিন্তু দিয়েছি। তো এদিকে কিন্তু আমি একটা লিচুও ছিঁড়তে পারছিলাম না উপর থেকে। তো সবগুলোই কিন্তু আয়াতমনির নানা ছিঁড়ে দিয়েছে। আর ওই তো দেখেন আমাদের বাড়ির কাজ কিন্তু তখন ওই রকম চলছিল, আর এখন তো আলহামদুলিল্লাহ ছাদ ঢালাই হয়ে গিয়েছে। সেটার ভিডিও আপনাদের সাথে পরবর্তীতে নিয়ে আসব। তো এদিকে কিন্তু একটা লিচু গাছের ডাল কেটে গিয়েছে, তো সেটা কিন্তু ছিঁড়ে ছিঁড়ে আমি বলছিলাম। তো যাই হোক, এই তো আমার হাজব্যান্ড কিন্তু কতগুলো লিচু ছিঁড়ে আমার হাতে দিল, বেশ ভালো লাগছে। তো যাই হোক, বাসায় চলে এসেছি, সব লিচুগুলো এখানে রেখে দিয়েছি। আমার সব আপু ভাইয়াদের লিচু খাওয়ার দাওয়াত রইল। তো লিচু তো এ পর্যায়ে শেষ হয়ে গিয়েছে, আর কোথায় পাবো। তো সবাইকে দিয়ে কিন্তু এই লিচুগুলো ছিল। তো বেশ আনন্দ করে খেয়েছি, ভালোই লেগেছে। তো অনেক বকবক করেছি, যদি কোনো ভুল ত্রুটি বলে থাকি ভিডিওতে, যদি কোনো ভুল কাজ করে থাকি, তাহলে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো নিজের গাছের লিচু খেতে কিন্তু বেশ ভালোই লেগেছে। তো কেমন লাগছে লিচুগুলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, ভালো মন্দর দিক দিয়ে। তো যাই হোক, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।